আসসালামু আলাইকুম। পোল্ট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আমাদের এই যে খামারটা দেখছেন, এটাতে বাইরে এখন পর্দা টানানো আছে। এই পাশেরটা হচ্ছে আপনার পলিথিন দেওয়া আছে, পর্দারও বাহিরে আরেকটি স্তর। এই পাশেরটাতেও পর্দা টানানো আছে। মূলত আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে শীতকালীন মুরগির যেই পরিচর্যাটা, সেটার ক্ষেত্রে মূল যেই বিষয়টা কাজ করে, তো সেটা হচ্ছে ঠান্ডাকে প্রতিরোধ করা। অর্থাৎ বাহির থেকে যেন কুয়াশা ভেতরে প্রবেশ করতে না পারে, অতিরিক্ত ঠান্ডা যেন প্রবেশ করতে না পারে, সেইটার বিষয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমাদের এই খামারটাতে রয়েছে হচ্ছে সোনালী সুপার হাইব্রিড আর প্যারেন্টস মুরগি। এটার মোটামুটি দেখা যায় যে মুরগি এখন আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে। তো এটার বাইরে শুধুমাত্র আপনার পর্দা দেওয়া, আর এই পাশের যে ছোট একটা শেড দেখতে পাচ্ছেন, এই শেডটাতে রয়েছে হচ্ছে আমাদের সোনালী সুপার হাইব্রিড। এটা হচ্ছে কমার্শিয়াল। এটাতে এটা প্রায় আপনার 3 সপ্তাহ পূর্বে বাচ্চা ওঠানো হয়েছিল। 3 সপ্তাহ বয়স এটার। তো 3 সপ্তাহের উপরে বয়স, যে কারণে এটাতে শুধুমাত্র পর্দাটা নিয়ে রাখা হয়েছে। আর এই যে এই খামারটা আছে আমাদের, এটাতে হচ্ছে সোনালী সুপার হাইব্রিড যে বাচ্চা ওঠানো হয়েছে, এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 2 সপ্তাহ পূর্বে ওঠানো হয়েছে। এবং এটা হচ্ছে বিলের পাশে, একেবারেই বিলের পাশে, এই পাশে টোটালটাই আর কি ফাঁকা। তো যে কারণে আমাদের এটাতে খামারের বাহিরে যেই আপনার পর্দা দেয়া আছে, এই পর্দারও বাহিরে আরেকটা কিন্তু আপনার পলিথিনের যে স্তর, এই পলিথিনের স্তরটা দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কিনা কোনো ক্রমেই ঠান্ডা ভেতরে প্রবেশ করতে না পারে। তো এই জন্য অবশ্যই শীতকালীন যে মুরগি পালন, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। আর এই যে খামারটা আছে, এটাতে তো সোনালী সুপার হাইব্রিড আর প্যারেন্টস, তো এইটাতেও ডিম চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা থেকে ডিম দিচ্ছে, যে কারণে এটাতে শুধু নিচেরটা নামানো হচ্ছে আর পর্দাটাও টানিয়ে দেওয়া হবে। তবে এর বাইরে কিন্তু এখনও কোনো আপনার পলিথিনের স্তর নেই, কারণ এটাতে ছোট বাচ্চা নেই। যে কারণে তো আপনাদের যাদের খামার কিনা খোলামেলা জায়গায় আছে, যারা কিনা খোলামেলা জায়গায় দেখা যায় যে মুরগি পালন করছেন, বিশেষ করে চারপাশেই ফাঁকা রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে আপনারা এই পলিথিনটা দিবেন পর্দার বাহিরে আরেকটি স্তর করে। আমরা যদি এটা আপনাদেরকে দেখাই, এই যে আমরা যে পলিথিনটা দিয়েছি, তো এই পলিথিনটার ভেতরে কিন্তু মোটামুটি আমাদের পর্দার একটি স্তর টানিয়ে দেওয়া হয়েছে, টোটালি একটা পর্দার স্তর, পর্দার একটি স্তর এখানে দেওয়া হয়েছে, যাতে করে কিনা ঠান্ডাটা কোনো ক্রমে ভেতরে প্রবেশ করতে না পারে। এর পাশাপাশি যে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, যে চটগুলো দেয়া আছে, প্লাস্টিকের যে বস্তাগুলো, এই বস্তাগুলো দেওয়া হয়েছে এ কারণেই, যে সমস্ত জায়গাতে কিনা ছিদ্র রয়েছে, মোটামুটি যে সমস্ত জায়গাতে আপনার দেখা যায় যে এই পর্দাটা যাচ্ছে না ঠিক মতো, সেই সমস্ত জায়গাগুলো যেন ঢাকা থাকে, সেদিকে বিশেষ লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা যদি এই পাশটা দেখাই, আমাদের এই সাইডটা কিন্তু টোটাল একটা আপনার বিলের পাশে, এই সাইডটা টোটাল একটা বিলের সাইড, যে কারণে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে পলিথিনটা দেওয়া আছে, এরপরেও কিন্তু এখানে আরেকটা স্তর করে পলিথিন দেওয়া আছে, এটাও কিন্তু আরেকটা পলিথিনের স্তর, যে কারণে ঠান্ডা ইনশাল্লাহ কোনো ক্রমেই ভেতরে প্রবেশ করবে না বলে আশা রাখি। তাই আমাদের এখানে এই ব্যবস্থাটা করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের টোটাল খামারের বাইরে আমরা এইভাবে তার কাটার বেড়া দিয়েছি, তার কাটার বেড়া দিয়ে একটা আর কি সুরক্ষা করেছি। অনেক সময় দেখা যায় যে এখান দিয়ে আপনার কুকুর চলে আসে বা নানান রকমের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা একটা সেফটি আর কি করে রেখেছি। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই শীতকালীন যে মুরগির ঠান্ডাজনিত সমস্যা, এটা কিন্তু সবচাইতে বেশি হয়। এটাই অনেক খামারিদের থেকে কমপ্লেন আসে, যে কারণে আমরা এটারই যে ব্যবস্থাপনা সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। যাদের কিনা ছোট বাচ্চা আছে এখন, বা এখন যারা কিনা বাচ্চা তুলছেন, ব্রুডিং করছেন,
তো ব্রুডিং যারা করছেন সেই ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনারা যদি মোটামুটি ফাঁকা জায়গা হয় তাহলে আপনারা এইভাবে পর্দার বাহিরে পলিথিনের আরেকটি স্তর কিন্তু দিয়ে রাখবেন। তো শীতকালীন মুরগি পালনের ক্ষেত্রে যদি কোনো কিছু জানার থাকে সে বিষয়ে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গত একটা ভ্যাকসিনের ভিডিওতে আমাদের একজন ভাই তিনি কমেন্টস করেছিলেন যে যেভাবে আমরা ভ্যাকসিনটা মেশাচ্ছি এতে করে ভ্যাকসিনের কার্যকারিতা বা গুণ বা মান এটা কমে যাচ্ছে কিনা। আসলে এর উত্তর হচ্ছে যে না, এভাবে করলে পারে কার্যকারিতা কমে না, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভ্যাকসিনটা যেন ঠান্ডা থাকে, এবং ভ্যাকসিনটা আপনার ডাইলেশনটা যেন ঠিকভাবে হয়। পাশাপাশি ভ্যাকসিনটা আনার পরেই ফ্রিজে রেখে দিতে হবে, যখন দিবেন তার কিছুটা আগে বের করতে হবে। তো এভাবে করে ভ্যাকসিনটাকে দিতে হবে। তো যাই হোক, খামার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আর আপনারা আমাদেরকে করতে পারেন ইনশাল্লাহ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।